একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো। সে খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করতো মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সদকা করতো একটা মানুষ। এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সদকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সদকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদকা করতো, এরকম কোন প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে। ফরজ নামাজগুলো করতো, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করতো, অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না। সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না, কাউকে সে কষ্ট দিত না। এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে বললেন, তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে, শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, আলিম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে, বকরি। কি জবাই করা হয়েছে ভাই? ছাগল বা বকরি জবাই করা হয়েছে। তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে, আচ্ছা, ছাগল যে জবা হলো, আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে, বুঝলাম, কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে, প্রতিবেশী যে আছে, কোন ধর্মের অনুসারী? ইহুদি। এই ইহুদি প্রতিবেশী যে থাকে, আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা, তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা, 2 বার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা, 2 বার জিজ্ঞাসা করেছেন, একবার না। বাসার লোকজন বললেন না, তাকে দেয়া হয় না, মানে ইহুদি হোক প্রতিবেশী, সে অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টানও না, ইহুদি। খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস, তো তাকে দেয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মাজাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো,
আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন, খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এটা একটা অ্যালার্মিং জায়গা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তার কোনো অধিকার নষ্ট করা যাবে না, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে। আমার তো মনে হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা, আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয়, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা, আমার সেই চিন্তা হয়ে গেছে। মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে। ভাইরা আমার, এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন।